নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজ বানাবো সমুদ্রের চিংড়ি মাছ দিয়ে টাটকা পুঁই শাকের চচ্চড়ি। খুবই ভালো হয় এটি খেতে। এটি একটি ট্র্যাডিশনাল রেসিপি। গ্রামের মানুষরা এই রেসিপিটি খুবই পছন্দ করে। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খুবই ভালো লাগে খেতে। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আমি কি উপকরণ নিয়েছি দেখে নিই। এখানে আমি নিয়েছি অনেক ধরনের সবজি। নিয়েছি বেগুন, আর নিয়েছি পটল, আর ঝিঙে, কুমড়ো, গাজর, আলু, নিয়েছি বিনস। এই 7 ধরনের সবজি দিয়েই আজকে বানাবো পুঁই শাকের চচ্চড়ি। বাজার থেকে নিয়ে এসেছি টাটকা টাটকা পুঁই শাক, আর এই পুঁই শাক দিয়েই আজকে একটা ডিলিশিয়াস রেসিপি বানাবো। চলুন এখন আমি একে একে সবজিগুলো কেটে নিই। নিয়েছি ঝিঙে, আর ঝিঙের খোসাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর নিয়েছি একটা ডিশে ওয়াটার, আর তাতে আমি সবজিগুলো রেখে দিচ্ছি। এখন কেটে নেব পটলকেও আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। একে একে আমি সমস্ত সবজিগুলো কেটে নেব। সেম প্রসেসে আমি গাজরটাকেও কেটে নিচ্ছি। কেটে নেব বিনস, আর এখন কেটে নেব বেগুন। লাস্টে কেটে নিচ্ছি কুমড়ো। পুঁই শাকের চচ্চড়িতে কুমড়োটা একটি মেন ইনগ্রিডিয়েন্টস। কুমড়ো দিলে একটু টেস্টটা ভালো হয়। এখানে সমস্ত সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। পুঁই শাকও ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ, সর্ষে বাটা, পেঁয়াজ কাটা, আর কাঁচা লঙ্কা। নিয়েছি একটি তেজপাতা। সমস্ত উপকরণ রেডি। এখন গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হতে দেব। দিয়ে দিলাম একটি তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালো করে হয়ে এলেই দিয়ে দেব কুচনো পেঁয়াজ। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এপাশে একটি কড়াইতে সর্ষের তেল গরম করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। লাল লাল করে আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে তুলে রেখে দিয়েছি। চলুন দেখি সবজিটা কত দূর হলো। সবজিটা প্রায়ই বয়েল হয়ে এসেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে বাটা। সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। ভালো করে মিশিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কুচনো পুঁই শাক। আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখলাম পুঁই শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর পুঁই শাকটাও সেদ্ধ হয়ে এসেছে। এখন অ্যাড করে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ। ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। খুবই ভালো লাগে এটি খেতে। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খুবই ভালো লাগে। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ফিরে আসবো নিত্য নতুন
রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।